রায়গঞ্জে অজানা রোগে মৃত্যু হলো 2000 ডিম দেওয়া মুরগির। হঠাৎই অজানা রোগে মৃত্যু হয় লেয়ার মুরগির ফার্মের 2000 মুরগির। রায়গঞ্জ ব্লকের অন্তর্গত 12 নম্বর বড়ুয়া অঞ্চলের কানাইপুরে অবস্থিত এই লেয়ার মুরগি ফার্মটি। জানা যায় গৌতম বর্মন এই ফার্মটি চালাতেন। ফার্মের 2000 মুরগির মধ্যে 1250 মতন মুরগি প্রতিদিন ডিম দিত, আর সেই আয়ের উপরেই চলতো তার পরিবার। তার পরিবারে মা, বোন ছাড়াও স্ত্রী ও পুত্র রয়েছে। এই বিষয়ে গৌতম বর্মন বলেন, 2 বছর থেকে নিজস্ব 2.5 বিঘা জমির উপর এই ফার্মটি চালায়, কিন্তু 3 দিন থেকে গতকাল পর্যন্ত তার ফার্মে ডিম দেওয়া 2000 মুরগি একে একে চোখের সামনে মরে যাচ্ছিল। কী কারণে এতগুলো মুরগি মারা গেল জানতেই বেশ কয়েকটি মুরগি নিয়ে হাঁস খামারে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করানোর পর মুরগির রোগ সংক্রান্ত বিষয়ে কোনো কিছুই জানতে পারা যায়নি। তবে অনুমান কোনো বিষক্রিয়ায় এই ধরনের ঘটনা ঘটেছে। আনুমানিক প্রায় 20 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এই বিষয়ে গৌতম বর্মন প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এবং রায়গঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। এ প্রসঙ্গে গৌতম বাবু আর কি জানালেন শুনুন বিস্তারিত। আমার নাম গৌতম বর্মন। এটা কোন জায়গা? এটা কানাইপুর, বড়ুয়া 12 নম্বর অঞ্চল, কানাইপুর বলে এটাকে। কি সমস্যা হয়েছে এখানে? আমার এখানে একটা লেয়ার ফার্ম ছিল, 2000 মুরগি ছিল আমার, যেটা ডিম দিত। আনুমানিক আমার যেটা হয় অ্যাপ্রক্স 1200 1250 প্রতিদিন ডিম আসতো আমার। আর কিছুদিন পরশুদিন আমার এখানে হঠাৎ মুরগি মারা যেতে থাকে। তো তারপরে আমরা সন্দেহ হয় কী জন্য মারা যাচ্ছে। আমি যেখান থেকে ওষুধ আনি সচরাচর সেখানে লোককে ডাকি, আরও গ্রামের চিকিৎসক যারা আছে, পশু চিকিৎসক, ওদেরকে ডাকার পর মুরগিটাকে কেটে ওরা যা পরীক্ষা নিরীক্ষা করে যা দেখে যে মুরগিদের কোনো রকম রোগ বা ভাইরাস নেই। তো ওরা একটা জিনিস আমাকে বলেছিল যে এটা কোনো কিছু খেয়েছে, কোনো পয়জন জাতীয় কোনো কিছু খেয়েছে, যার জন্য মারা গেছে। তো আপনারা কি অনুমান করছেন যে কিভাবে খেলো বা কারা দিল বা কি অনুমান করছেন? এটা দেখুন, আমার ফার্মটা অ্যাকচুয়ালি খোলামেলা আছে, ঠিক আছে। এবার সাইড থেকে গ্রামের যেটা হয়, সাইড থেকে আমার খোলা আছে, কেউ যখন খুশি আসতে পারবে। এবার কেউ যদি বদমাশি করে তাহলে তো আমার কিছু করার নেই। যা সন্দেহ হচ্ছে কেউ বা কাহারা করেছে সেটা। তো তারপরে আমি হাঁস খামারে গিয়ে যাই, কয়েকটা মুরগি নিয়ে যাই আমি, মৃত মুরগি। সেখানে ওরা কেটে দেখে, ওরা একটা আনুমানিক ওরাও বলেছে যে এটা কোনো বিষক্রিয়া মারা গেছে। তো এই বিষয়ে লিখিতভাবে জানিয়েছেন প্রশাসনকে? হ্যাঁ, আমি কালকেই একটা জিডি করেছি থানায়। ওনারা কি বললেন? ওনাদের বললাম, জিডি করলাম। এখন বলছে আমি চাচ্ছি যে ফার্দার একটা ইনকোয়ারি হোক এই বিষয়ে, কারণ আমি আজকে এটার জন্য ভুক্তভোগী। ভবিষ্যতে এমনও হতে পারে আরও অনেক ফার্মাররা আছে, চাষিরা আছে যারা মুরগি ফার্ম করে, তাদের যেন কোনো কিছু ঘটনা এরকম না ঘটে, এটা একটা দেখা দরকার। কারণ সাধারণ মানুষ আমরা যদি কিছু করতে না পারি তাহলে তো মানুষ মরে যাবে এইভাবে তারা ফার্ম। কারণ এখানে মোটামুটি অনেক টাকা ইনভেস্ট হয় একটা ফার্মে। মোটামুটি আমার যেমন হয় আনুমানিক যেটা আমার লস, ডিম দিয়ে আমি আরও 1 বছর ডিম পেতাম, সেই হিসেবে আমার মোটামুটি 20 লক্ষ টাকার মতো লস হলো এই ব্যবসায়। যদি আমি আজকের দিনেও আমার সব মুরগি ছেড়ে দিতাম, তবু আমি 8 থেকে 9 লাখ টাকার মুরগি বেচতে পারতাম, যেটা আমার কাছে ছিল। তো এই মুহূর্তে কি চাইছেন, কি বলবেন? আমি একটাই জিনিস চাইছি যে এই বিষয়টা একটু সঠিক তদন্ত হোক, মানুষ জানুক, সচেতন হোক। আর আমি এই জন্যই বলছি, কারণ আরও ফার্মার আছে, ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে সেটার জন্য একটা প্রশাসন একটু নজর দিক। এই যে আপনার ফার্মটা আছে, এটা কতটুকু জায়গা নিয়ে? এটা আনুমানিক 2.5 বিঘার মতো আছে আমার, আর 2.5 বিঘার উপরে ফার্মটা করা আছে। এটা কি আপনার নিজস্ব জায়গায়? নিজস্ব জায়গা। এই যে এই পোলট্রির ফার্ম ছাড়া অন্যান্য কোনো কাজের সাথে যুক্ত আছেন কি? সেইভাবে ওরকম কোনো নেই, আমি এটার উপরেই ডিপেন্ডেবল। এবং এই মুহূর্তে আমার যা পরিস্থিতি, এত টাকা লসের পর আমি একটু চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি যে কী করব। মানে যা পরিস্থিতি এখন, আমার কোমর ভাঙার মতো পরিস্থিতি হয়ে গেছে। বিষয়টি গ্রাম পঞ্চায়েত সদস্যকে জানিয়েছেন বা প্রধানকে? উনি এসেছিল, উনি দেখেও গেছে এবং দুঃখ প্রকাশ করে গেছে উনিও। কারণ এইরকম ঘটনা কখনো এর আগে তো এদিকে ঘটেনি, এই প্রথম। এ প্রসঙ্গে কানাইপুর গ্রামীণ পঞ্চায়েতের সদস্যার স্বামী ননীগোপাল বর্মন বলেন, বিষয়টি সত্যি খুব দুঃখজনক। ননীগোপাল বাবু আর কি জানালেন শুনুন বিস্তারিত। দাদা, আপনার নাম? আমার নাম ননীগোপাল বর্মন। আপনি কি দায়িত্বে আছেন গ্রামে? আমি তো এখানকার পঞ্চায়েত মানে প্রতিনিধি আর কি, মেম্বার আমার বাড়িতেই, আমার মিসেস, এবং আমি অঞ্চলের একটা দায়িত্ব রয়েছে, অঞ্চল প্রেসিডেন্টের দায়িত্ব আমার আছে। এই যে আপনার বাড়ির পাশে যে ঘটনাটি হলো, যে প্রায় আনুমানিক 2000-এর কাছাকাছি যে মুরগি মারা গেছে, কিভাবে এবং বিষয়টি
কেমন চোখে দেখছেন? দেখেন, এটা তো সত্যি যেটা দেখলাম, আমি নিজেও গিয়েছি অবশ্য, যদিও আমার বাড়ির পাশে বাড়ি, ফার্মটাও তো আমার বাড়ির পাশে, আর তাছাড়া প্রতিনিয়ত সকালবেলা একবার ওদিকে যেতেই হয়। তো আমি যেটা দেখলাম, গত কয়েকদিন যাবত, 2-3 দিন যাবত কিন্তু মানে মানে ওর মুরগিগুলো মারা যাচ্ছে, যেটা প্রথমত জানতে পারলাম। গিয়ে নিজেও দেখলাম, দেখে সত্যি এত খারাপ লাগলো। মানে কি অবস্থায় মুরগিগুলো যে মানে ছটপট করে, মানে যে চোখের সামনে ধরফর করতে করতে যে মারা যাচ্ছে, এটা দেখে সত্যি খুব খারাপ লাগে, মানে একটা খারাপ লাগারই বিষয়। কিন্তু কেন এই ঘটনাগুলো ঘটলো, এই জিনিসটা কিভাবে হলো, এটা কিন্তু সত্যি একটু ভাবার বিষয়। আমরা চিন্তা করছি যে কীভাবে এই জিনিসটা কেন হলো। ভাবলাম প্রথমত হয়তো গরম একটা যাচ্ছিলো, হয়তো গরমের জন্য এরকম একটা কিছু হতে পারে, এই বিষয়টা একটু আমরা ভাবলাম। কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, গরমের জন্য সেখানে অনেক রকম ব্যবস্থা করেছে, ফ্যান ট্যান লাগানো থেকে শুরু করে এই সেই যা যাবতীয় করার, এবং ওষুধপত্র মেডিসিন যা ইউজ করার সেগুলো সব চোখের সামনেই দেখতে পাচ্ছি। কারণ এরকম একটা অবস্থা হওয়ার ফলে তো লোকজন বরাবরই যাচ্ছে, অনেকেই দেখছে, দেখে প্রত্যেকেই কিন্তু বিষয়টাকে নিয়ে একটা হতভম্ব একটা পরিস্থিতি, যে এই ধরনের একটা প্রজেক্ট দীর্ঘ এক বছর, 1.5 বছর, 2 বছর হচ্ছে বোধহয়, আস্তে আস্তে কিন্তু আজকে প্রজেক্টটা একটু বেশ বড় একটা আকার ধারণ করেছে। হ্যাঁ, কিন্তু কোনোদিন তো এই ধরনের ঘটনাগুলো দেখিনি। অটোমেটিক ওর যা ইসে আছে, পরিচর্যা করার যে বিষয়টা আছে, সেটা ঠিকমতো ওইভাবেই করে যাচ্ছে। তারপরেও এবার হট করে যে সেদিনকে এই ঘটনাটা ঘটলো, এটা দেখে কেমন সত্যি খুব খারাপ লাগছে, একটা দুঃখজনক ব্যাপার। আর তাছাড়া এই প্রজেক্টটা এই করার পেছনে যে ছেলেটা করলো, পাড়ার ছেলে, ছোট ভাই, ও আজকে বিরাট পরিশ্রম করে এই প্রজেক্টটাকে আজকে মোটামুটি একটা জায়গায় দাঁড় করিয়েছে। কিন্তু তার তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, হ্যাঁ। কয়েক লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু নিমিষের মধ্যেই, এই কয়েক দিনে নিমিষের মধ্যেই দেখা গেল যে তার বিশাল বড় একটা ক্ষতি হয়ে গেল। তার মানে লক্ষ লক্ষ টাকা চলে গেল, এখানে বেশ কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়ে গেল। এই জায়গাটাই আমরা দেখে একটু হতভম্বিত মানুষ, সবাই একটু ভাবছে, প্রত্যেকে একটু এই বিষয়টা নিয়ে মানে নিজেরা মানে ইয়ে করতে পারছে না, যে মানে কেন ঘটনাটা ঘটলো। আকস্মিক একটা ঘটনা এরকম মনে হচ্ছে একটা ব্যাপারটা, কিন্তু এর পেছনেও হয়তো কোনো কারণও থাকতে পারে, এরকম ভাবনা চিন্তা মানুষের মধ্যে কিন্তু আসছে। অনেকে ভাবছে যে কেন এই ঘটনাটা ঘটলো, এতদিন তো এরকম কোনো ঘটনা ঘটেনি। তাছাড়া যেহেতু ফার্মটা আস্তে আস্তে এইরকম একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ও যে কাজটা করছে, আজকে মোটামুটি একটা ভালো একটা জায়গার মধ্যে নিয়ে এসেছিলো। এটা হয়তো মানুষের চোখেও একটা খারাপ কিছু, অনেক কিছু থাকে মানুষ বিভিন্ন ধরনের। মনে হচ্ছে যে এরকম কোনো একটা ঘটনা হয়তো মানে কি অনুমান করছেন? আমরা অনুমান করছি, যেটা মনে হচ্ছে, মানুষ যেটা ভাবছে বা ভাবারই কথা, যেটা স্বাভাবিক, মানে পরিস্থিতিটাকে দেখে, হ্যাঁ, এটা ভাবারই কথা। কারণ আমরাও আগে অনেক মানুষই বললো যে এটা একটু দেখা দরকার, পরীক্ষা করে দেখা দরকার, কোনো রোগ ব্যাধি হলো কিনা হঠাৎ, কিন্তু দেখা গেলো যে, বা যেটা শুনলাম বা দেখলামও, যে অনেক ডাক্তার ফাক্তার এটা ওটা বা এর যা ময়নাতদন্ত করার যে বিষয়গুলো সেগুলো করেছে, কিন্তু তাতে তো শোনা যাচ্ছে, যেটা জানলাম, যে না, এতে কোনো ওই ধরনের কিছু পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কোনো রোগেরই পাওয়া যায়নি, যেটা বলেছে, কিছু পাওয়াই যাচ্ছে না। এতেই কিন্তু একটা সন্দেহ আরো বেশি প্রকাশ পাচ্ছে, যে নিশ্চিত এখানে কোনো একটা গন্ডগোল হয়েছে। কেউ বা কাহারা এবার আক্রোশমূলকই হোক বা কোনো হয়তো ওর প্রতি একটা চোখে লাগার যে বিষয় আর কি, হ্যাঁ, যেরকম বড় কিছু করছে, এরকম কিছু হচ্ছে, একটা অভিসন্ধি, এরকম একটা কাজ করেছে হয়তো মনে হচ্ছে। বা যেভাবে ছটফট করে মারা যাচ্ছে মুরগিগুলো চোখের সামনে, লোকে দেখতে পাচ্ছে, তাতে প্রত্যেকেরই কিন্তু একটা এই জায়গাটাতে আসছে যে না, এখানে হয়তো কোনো বিষ জাতীয় হয়তো কিছু হয়তো এর মধ্যে হয়তো মেশানো হতে পারে। কিন্তু সে এখন চলবে কিভাবে? ওর তো একেবারে, হ্যাঁ, কিন্তু এখানে রায়গঞ্জ থেকে মালতী ভদ্রের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। অনেকদিন ধরে স্কুটি কিনবেন ভাবছেন, কিন্তু পেট্রোলের আকাশ ছোঁয়া দাম নিয়ে চিন্তিত। চিন্তা কিসের? গ্রিন বেঙ্গল ইভি আছে তো। এখানে আপনারা সুলভে ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন। বর্তমান সময়ে ইলেকট্রিক স্কুটারের বিপুল চাহিদা, তাই দেরি না করে আজই চলে আসুন গ্রিন বেঙ্গল ইভির যে কোনো শাখায়, আর একটি ভালো মানের ইলেকট্রিক স্কুটার বাড়ি নিয়ে যান। আমাদের ঠিকানা
তিলগাঁও মোড়, মহিপুর, হেমতাবাদ, উত্তর দিনাজপুর 733129। বিশদে জানতে ও ডিলারশিপ নিতে যোগাযোগ করুন 03369028812 অথবা 9851745281 এই নম্বরে। সুপ্রিয় গ্রাহকগণ, আনন্দ সংবাদ ও খুশির সংবাদ। কাকর সিং মার্কেটে, হ্যাঁ ঠিকই শুনেছেন, কেবলমাত্র কাকর সিং মার্কেটে এবার খুলে গিয়েছে এক আকর্ষণীয় নতুন শপিং মল, ডেইলি স্মার্ট বাজার। এখানে থাকছে সমস্ত উৎসবের ব্র্যান্ডেড, ফ্যাশনেবল এবং ট্রেন্ডি পোশাকের এক বিশাল সম্ভার শুধুমাত্র আপনাদের জন্য। এখানে ছেলে, মেয়ে ও বাচ্চাদের যে কোনো রকমের পোশাক, সাথে জুতো ও ফ্যাশন অ্যাক্সেসরিজ সমস্ত কিছুই পেয়ে যাবেন। আরও থাকছে সুদক্ষ দর্জিদের দ্বারা পোশাক সেলাইয়ের সুবিধে। শুধু তাই নয়, সমস্ত কেনাকাটার উপর পাবেন 10% ডিসকাউন্ট। আর বিয়ের কেনাকাটায় 15,000 টাকার বেশি হলে মিলবে আকর্ষণীয় উপহার শুধুমাত্র ডেইলি স্মার্ট বাজারে। ঠিকানাটা মনে রাখবেন কিন্তু, কাকর সিং মার্কেট, হেমতাবাদ, উত্তর দিনাজপুর।